পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি আজকে একটি বিশেষ কথা আলোচনা করব এবং একটি সুন্দর গল্পও আলোচনা করব। সে বিশেষ কথাটা হচ্ছে, আগামী 1 মে 2026 শুক্রবার আমাদের পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার 56তম তিরোধান তিথি, 17 বৈশাখ 1433। আমাদের সকল সৎসঙ্গীদের হবিষান্ন খাওয়া কথা বলা হয়েছে। তাই আমরা সবাই, আর যারা মোবাইল দেখেনি বা জানে না, তাদের সবাইকে জানানো আমাদের কর্তব্য। তাই এই কথাটা সবাইকে জানিয়ে দিবেন। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের একটি সুন্দর কথা আলোচনা করব, গল্প। শ্রী শ্রী বরদার কাছে এক হতভাগ্য মা তার স্বামীকে নিয়ে গিয়েছিলেন, এবং তার স্বামীর সঙ্গে কি হয়েছিল এবং তার সেই স্বামী কিভাবে তার কাছে ফিরে এসেছিল, তার সেই দুষ্কর্ম ছেড়ে, সেই সুন্দর একটা গল্প আলোচনা করব। শুনলে সত্যি আপনাদের খুব ভালো লাগবে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে বলেছিলেন, হোক না একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু ইষ্টে তার টান যদি থাকে, সে বড় হবেই। আজ একটা মানুষকে দেখছো মিটমিট করে তাকাচ্ছে, পরশু যে সে কত বড় হয়ে উঠবে তা কি তুমি বলতে পারো? মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবশ্যম্ভাবী। ওই অনুরাগী তাকে যোগ্যতায় দিগ্বিজয়ী করে তোলে। এবার একটি গল্প বলবো, শ্রী শ্রী বরদা। গল্পটা অপূর্ব, শুনলে আপনাদের ভালো লাগবে, খুব হাসিও পাবে, খুব আনন্দ লাগবে। আমার গল্পটা খুব ভালো লেগেছে। ইষ্টপ্রসঙ্গ থেকে পিতৃদেব অর্থাৎ শ্রী শ্রী বরদা লালদাকে অর্থাৎ রামনন্দন প্রসাদ দাকে বললেন, সেবার কাঁকিনাড়া উৎসবে গিয়ে এক মায়ের কাছে তার জীবনের কাহিনী শুনেছিলাম। লালদা শ্রী শ্রী বরদাকে এই গল্পটা বলছেন, সেই মাটি বলেছিলেন সেই গল্পটি বলছেন। তো ওই মা বলছেন, আমার স্বামী খুব নেশাগ্রস্ত ছিল, প্রতিদিন মদ না খেলে চলতো না, মাতলামি করতো, আমি পছন্দ করতাম না, আমাকে মারধর করতো। তো আমি সৎসঙ্গী একজনকে বললাম নিজের দুঃখের কথা, সে বলল দীক্ষা নিয়ে নাও। তো আমি দীক্ষা নিলাম। স্বামীকে বলতেই সেও দীক্ষা নিয়ে নিল, কিন্তু অভ্যাসের পরিবর্তন ঘটল না। মদ খাওয়া, মাতলামি করা সবই চলতে থাকলো। ওই মা গুরুভাইদের বলল, দীক্ষা নিলাম, সমাধান তো হলো না। গুরুভাইরা বলল, দেওঘরে বরদা আছেন, তার কাছে যাও, তিনি সমাধান দেবেন। আমি তখন আমার স্বামীকে দেওঘর যেতে বললাম। স্বামী বলল, আমার তো কাপড় নেই, দেওঘর যাব কি করে? আমি তখন এক প্রতিবেশীর কাছ থেকে 300 টাকা ধার করলাম। স্বামীর কাপড় কিনে বাকি টাকা যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্য রাখলাম। দেওঘর রওনার দিন স্থির হলো। রওনার সময় দেখা গেল স্বামী আবার মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ঢুকছে। আমি তখন খুবই বিরক্ত হয়ে একাই রওনা হলাম গুরুভাইদের সাথে। দেওঘরে উৎসব চলছে তখন। উৎসবে বহু মানুষের ভিড়। অনেকে নিজের নিজের সমস্যার কথা বরদার শ্রীচরণে নিবেদন করছে। ওই মা শ্রী শ্রী বরদাকে বললেন, আমার খুব কষ্ট। শ্রী শ্রী বরদা জিজ্ঞাসা করলেন, তোর স্বামী কি নেশা করে? ওই মা সব কথা খুলে বলল। তখন আপনি ওই মাকে বললেন, লালদা বলছেন বরদাকে, আপনি ওই মাকে বললেন, তুই উপদেশ দিতে যাবি না, যা করছে করুক, কথা বলবি না। ওই মায়ের তখন খুব আনন্দ হলো, সে যেন রাস্তা পেয়ে গেল। উৎসব শেষে বাড়ি ফিরে গেল। স্বামী জিজ্ঞাসা করল, বাবা কি বললেন? শ্রী শ্রী বরদাকে বাবা বলতেন তখন সবাই। যখন শুনল কথা না বলতে নির্দেশ দিয়েছেন, তখন স্বামী খুব খুশি হয়ে স্ত্রীকে বলল, বাহ, খুব ভালো, এতদিন 5 পয়সা ইষ্টভীতি করতাম, এবার থেকে 10 পয়সা করে করব। স্বামী কিন্তু স্ত্রীর উপর মারধর বন্ধ করে। স্ত্রী কোনো কথা বলছে না, কোনো আপত্তিও করছে না। মারধর বেড়ে গেল আগের চেয়ে। স্বামীর কাছে থাকতে যদি কথা বলতে হয়, সেজন্য স্ত্রী কি করলো, তার বাপের বাড়ি চলে গেল, ছেলেকে সঙ্গে নিয়ে গেল। কথা না বলে থাকার সহজ উপায় এটাই মনে হলো তার।
এদিকে স্বামী একা ঘরে থাকে। একদিন পায়খানায় সে গিয়ে পড়ে গিয়েছে, সারা গায়ে পায়খানা লেগে আছে। ওই অবস্থায় বাড়ির সামনে বেরিয়ে এসছে। এক গুরুভাইকে দেখতে পেয়ে বলল, জয় গুরু। আর গুরুভাই তাকে দেখে ঘেন্না হলো। সে তাকে বলল, আচার আচরণ, অভ্যাস, ব্যবহার কোনো কিছুই ঠিক নাই। বউ ছেলে কাছে থাকতে চায় না, পালিয়েছে, তার আবার জয় গুরু। মত বলো জয় গুরু। এই বলে গুরুভাইটি পালিয়ে গেল। সেদিন ওই গুরুভাইটির কথা তার প্রাণে ঘা দিয়েছিল। তার সম্বিত ফিরে পেল। ভাবলো মদ খাবো না, মাতলামি করব না। এই বলে সে মদ ছেড়ে দিল, মাতলামি করাও ছেড়ে দিল। কিছুদিন পরে তার স্ত্রী যখন জানতে পারল যে তার বর আর মদ খায় না, মাতলামি করে না, নিষ্ঠা করে, ইষ্টভীতি করে, সে তখন তার স্বামীর কাছে ফিরতে মত প্রকাশ করলো। তার স্বামী তাকে গিয়ে তার বাড়ি নিয়ে এলো এবং তার সেই অভ্যাসে আমূল পরিবর্তন ঘটল। ওই মা ঘটনাটি বলার পর ওনার স্বামীর সাথে দেখা হলো। দুজনেই ঠাকুরকে পেয়ে বেশ খুশি খুশি আছে। বোঝা গেল ঠাকুরকে ধরতে পেরে তারা খুব আনন্দিত। এই গল্পটা লালদা শিশি বর্দার কাছে বলেছিলেন। পর্দারই করা ঘটনা তার কাছে আবার তিনি বলেছিলেন। বর্দা খুব খুশি হয়েছিলেন। একটা মানুষকে এইভাবে তারাই পারেন একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোয় আনতে। গুরু শব্দের অর্থ গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যান। আজকে তেমনই একটা সুন্দর গল্প আমরা শুনলাম। যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয় গুরু।